এটা বিয়ে মানে হচ্ছে একটা পবিত্র একটা জিনিস এবং এটার দ্বারা মানুষের ঈমান ঠিক থাকে। যে এই তোমার তো বিয়ের বয়স হয়েছে, তখন শুনতে অনেক লজ্জা লাগে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এতক্ষণ জুনায়েদ ভাইয়ের কথা শুনলাম, আপনার কি একটু ইন্সপায়ার ভিতর থেকে জেগেছে যে না এই কথাগুলো শুনে আমারও কিছু একটা করার দরকার, এরকম কিছু মনে হয়েছে আপনার? আমি বলি ইন্সপায়ার হওয়া বলতে কি মানে একটা মানুষ, আমরা তো আগে ছোট ছিলাম তাই না, এই জন্য আমাদের বিশেষ করে বিয়ের প্রতি মানুষ তো যখন ডে বাই ডে বড় হয় তখন তো দেখা যায় বিয়ের ব্যাপারটা আসে তাই না। একটা পর্যায়ে যে মানুষ বলে যে এই তোমার তো বিয়ের বয়স হয়েছে, তখন শুনতে অনেক লজ্জা লাগে। জুনায়েদ ভাইয়ের তো লজ্জা লাগতো না? অবশ্যই লাগতো। জুনায়েদ ভাই গতবার করছে তো মানে ভিডিও আকারে আমরাই তো ইয়ে করছি, আমরাই তো একটা মজা করছি, তারপরে একটা আনন্দ করছি। তো দেখা যায় দিন শেষে আমরা আনন্দ মানে করার পরে এই সুন্দর একটা বিবাহ উপভোগ করার পরে সেটা তো সুন্নত অনুযায়ী হয়েছে, সবাই দেখছে আলহামদুলিল্লাহ মসজিদে। তারপরে আমি একটা বিষয় দেখে অনেক ভালো লাগছে যে জুনায়েদ ভাইয়ের বড় ভাই হচ্ছে নিজে বিয়ে পড়াইছে। এটা আসলে আমি এই প্রথম দেখছি যে বড় ভাই নিজের আপন ভাই দোয়া দিছে। হ্যাঁ হ্যাঁ ওই দোয়াতে সবাই কান্না করছে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি নিজেও কাঁদছি। তো এখন বড় ভাই যে বিয়ে পড়ায় এটা লাইফে আমার প্রথম দেখা। আর ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না একটা বিবাহ এত পবিত্র একটা বিবাহ হয়। এতদিন তো আমরা দেখছি যে মানে বিবাহের মধ্যে বক্স বা ধুমধাম না করলে, মানুষের ঘুম নষ্ট না করলে আসলে একটা বিয়ে পরিপূর্ণ হয় না। কিন্তু একটা পবিত্র একটা বিয়ে যে এত সুন্দর ভাবে হয়, এটা জুনায়েদ ভাইয়ের বিয়ে আমি সামনাসামনি একজন বন্ধু হিসাবে আমি এটা খুব গর্বের সাথে বলতে পারি যে না এটা বিয়ে মানে হচ্ছে একটা পবিত্র একটা জিনিস এবং এটার দ্বারা মানুষের ঈমান ঠিক থাকে এবং সে ভালোভাবে একটা জায়গায় এগিয়ে যায়। আমি মনে করি বিয়ে দিয়ে তোমার বিয়েতেও তুমি এরকমই আশা করবে ইনশাআল্লাহ। যে বিয়ের ব্যাপার নিয়ে কেউ ফাইনাল দিতে পারে না, ঠিক আছে? ফাইনাল ওটা অবশ্যই ফাইনাল মনে থাকলেও এটা প্রকাশ করে এখন তো অনলাইনে যে কেমন কার কথা কোন জায়গায় নিয়ে কাটছাট করে, ঠিক আছে? আপনি তো আমারও ভয় হইতেছে, আমরা তো এটা ফ্রেন্ডলি ভিডিও বানাইতেছি, আল্লাহ না করে কিছু ইউটিউবার আছে আমি বলি কিছু ইউটিউবার আছে তো মনে সরল মনে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতেছেন, কিন্তু আমি যদি সরল মনে আমি আমার বলি তখন তো লোকজন বুঝেন না। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে যারা রায়হানকে নিয়ে ভিডিও বানান, বিশেষ করে ইউটিউবারদেরকে বলবো যারা রায়হানকে নিয়ে বেড সাইডে ভিডিও বানান, যে মানুষগুলা তাকে চিনে, অবশ্যই তার ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে অনেক আছে, তারপরেও কিছু মানুষ থাকে যারা এটাকে চিনে না, অচেনা রয়ে যায় তাদের কাছে। তারা যখন ওই বেড সাইডগুলো দেখবে অথবা সেই ভিডিওগুলো তাদের নজরে আসবে, তারা কিন্তু সেইখান থেকে রায়হানকে চিনবে, রায়হানের মানে ভালো সাইডগুলো তারা দেখবে না। সো আপনাদেরকে বলবো যে দয়া করে এসব ভিডিও আপনারা করবেন না। যদি কোনো ইনফরমেশন জানার লাগে সরাসরি আসবেন আমাদের কাছে অথবা রায়হানদের ঠিকানায়, জানার পরে আসবেন, সরাসরি কথা বলবেন কোনো ব্যক্তিগত ইনফরমেশনের জন্য। বাট আপনারা এসব ভিডিও থেকে কাটসিট করে অথবা অন্য অন্য জায়গা থেকে এনে মানুষকে বিভ্রান্ত করবেন না, এই আশা রাখছি। আমার না, যে কারো একজন মানে এটার সাথে তার সাথে যায় না, তার ব্যক্তিত্বের সাথে যায় না, শুধু আমি না, যে কারো ইসলামিক অঙ্গনের হোক বাহিরের হোক একজন ভালো মানুষকে একটা প্রতারণার ফাঁদে ফেলায় বা তাকে তার ব্যক্তিত্ব নিয়ে আঘাত করা, এটা কারো দ্বারাই মানে ঠিক না, ঠিক না। হ্যাঁ, ওইটাই আমাদের একটাই কথা যে আপনারা বিভ্রান্তিমূলক কোনো ভিডিও বানাবেন না, কোনো পোস্ট করবেন না, এটা আপনাদের কাছে একান্ত কাম্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে খুব ভালো সময় কেটেছে আসলে, বিশেষ করে আমাদের এই বড় ভাই, ওনাকে পাওয়া যায় না, আজকে অনেক কষ্টে পাইছি, এই জন্য আর কি। এখন বাজে রাত অনেক, প্রায় বলতে গেলে 3টা বাজে, রাত 3টা বাজে বসিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ সকাল থেকে সে চলে যাবে, আবার কবে না কবে দেখা হয় আল্লাহই ভালো জানে। যাই হোক, আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের জন্য সকলের জন্য দিল থেকে দোয়া থাকবে, আমাদের জন্য আপনারা সবসময় দিল থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।